স্যার আসতে পারি? হ্যাঁ আসেন, এসে বসেন। ভাই কোশ্চেন কি আমি করবো না আপনি করবেন? না আপনি করেন। ওকে সমস্যা নেই। ওকে ঠিক আছে, আমি কোশ্চেন করতেছি। আপনি কি আসলে জব ইন্টারভিউ দিতে আসছেন না আপনি এফডিসি শুটিং করতে আসছেন? এটাই তো বুঝলাম না। আপনি কালো চশমা পরে অফিসের ভিতরে আসছেন। हे प्रभु হে প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ ও प्रेमानंद আচ্ছা, sorry, ये boss. क्या हुआ? আপনার নাম কি এবং আপনার দেশের বাড়ি কোথায়? বস, আমার নাম হলো শুভ, আমার দেশের বাড়ি নড়াই। ওকে শুভ সাহেব, আপনি আমাকে একটি প্রশ্নের উত্তর দেন। আপনি যেহেতু সেলসম্যানসের জব ইন্টারভিউ দিতে আসছেন, সৌদি আরবে সেলসম্যানসে জব করার অভিজ্ঞতা আপনার কত দিনের এবং বাংলাদেশে আপনার কি কোনো অভিজ্ঞতা আছে কিনা আপনি সেটা আমাকে একটু বলেন। ও না বস, আমি এই সব সৌদি আরব করিনি, বাংলাদেশেও করিনি। শুভ সাহেব, তাহলে আপনি কিসের ভিত্তিতে ইন্টারভিউ দিতে এসেছেন? আসলে কি বস, আজ আমার গার্লফ্রেন্ড অশ্রু বিঘা কণ্ঠে বলছে তুমি ইন্টারভিউ দাও, ইন্টারভিউতে পাস করবো। এমনকি সে আরো বলছে যে তুমি চাও যে অবশ্যই পাস করবা, সে আমার জন্য দোয়া করি। ও আচ্ছা, তাহলে এই বিষয়, তাহলে আপনার আর ইন্টারভিউ দেওয়া লাগবে না। আচ্ছা বস, আমার গার্লফ্রেন্ড দোয়াই, তাহলে ইন্টারভিউ ছাড়া আমার চাকরিটা হয়ে যাবে। শুভ সাহেব, তাহলে আপনার গার্লফ্রেন্ডের বাড়ি কোথায়? বস, আমার গার্লফ্রেন্ডের বাড়ি হলো খুলনায়। কি আপনার গার্লফ্রেন্ডের বাড়ি খুলনায়? আপনার গার্লফ্রেন্ডের বাড়ি যেহেতু খুলনায়, শুধুমাত্র এই জন্যই আপনারা বিনা ইন্টারভিউতে বাদ দেওয়া হবে। রাব্বি সাহেব, কেন? খুলনার মেয়েতে কি সমস্যা? সমস্যা আছে এই যে আমি হচ্ছে আসলে খুলনার মেয়ে ছেলে একবারেই দুইশোই দেখতে পারি। রাব্বি সাহেব, কেন খুলনার মেয়েতে কি শেখা টাকা দিচ্ছে না? না আপনি যে কি বলেন না, আসলে শেখা টেখা ওরকম কোনো বিষয় নেই। আমার আসলে শেখা দেবে কিনা, তবে আমার একটা পূর্ব অভিজ্ঞতা আছে, একটা নলেজ আছে, আমি আসলে ওই নলেজ থেকে কথাটা আপনাকে বললাম। ও আচ্ছা, ও বাল আমার বোঝা হয়ে গেছে কিভাবে কি হয়েছে। আমি আপনাকে দুইজনটাই বলি শোনান বিষয়টা। মূলত হলো খুলনার মেয়ে ছেলের যে সহির পানি, ও আছে কুমিরি সহির পানির মতো, ওই এমনি পড়ে, ওর কোনো ভ্যালু নাই। ওই খুলনার মেয়েকে ওই সহির পানি দেখে আপনি যদি ইমোশনাল হয়ে যান, আবেগী হয়ে যান, তাহলে কিন্তু আপনি ধ্বংস, আপনি কিন্তু শেষ। শুভ সাহেব, আপনি মনে হয় একটু নার্ভাস হয়ে গেছেন, আপনি কথাবার্তা বলতে গেলে একটু বাইরে যাচ্ছে, যাও, নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বস, আপনি যেটা ভাবছেন সেটা আসলে না। আমার গার্লফ্রেন্ডের বাড়ি দেশের বাড়ি গোপালগঞ্জ। ও আপনার শ্বশুর বাড়ি তাহলে আসলে গোপালগঞ্জ? তাহলে আপনার চাকরি তো 100% নিশ্চিত যে আপনার চাকরি হবে না, আপনি রিজেক্ট। রাব্বি সাহেব, আবার গোপালগঞ্জের মেয়েতে আপনার কি সমস্যা হলো? আসলে গোপালগঞ্জের মেয়েতে সমস্যা হচ্ছে এটাও আসলে এক প্রকারের পূর্ব অভিজ্ঞতা। গোপালগঞ্জের মেয়ে ছেলে হচ্ছে খালি তার মার কথা শোনে, অর্থাৎ শাশুড়ির কথা শোনে। ওই শুনে শুনে স্বামীর সংসারে খালি ঝামেলা বাঁধায়। এই শাশুড়ির পরামর্শে এই খালি সংসারে বিভিন্ন অশান্তি। তা ওনার শ্বশুরবাড়ি যেহেতু গোপালগঞ্জ, ওনারে যদি আমরা হায়ার করি, আমরা যদি ওনারে সিলেক্ট করি, এই ওনার যে সাংসারিক যত ঝামেলা, এই ঝামেলার ইফেক্ট আমাদের কোম্পানিতে পড়বে। এখন এত বড় রিস্ক তো আর আমি নিতে পারি। আপনি তাহলে আসতে পারেন না। আর এই নেক্সট কে আসেন, আসেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ আপনি আসেন, বসেন এই সাইডে। ধন্যবাদ স্যার। আপনার নাম কি আর আপনার দেশের বাড়ি কোথায় ভাই? জি স্যার, আমার নাম অভি আর আমার বাড়ি হচ্ছে নড়াইলে। আরে নড়াইলেরই তো সরাসরি। আচ্ছা আমরা তাহলে মূল প্রশ্ন শুরু করি। আমি প্রশ্ন করবো না আপনি করবেন? আপনি করেন। ওকে, তাহলে আমরা প্রশ্ন শুরু করি। আপনি যেহেতু সেলসম্যানসের জব ইন্টারভিউ দিতে আসছেন, সৌদি আরবে কি অ্যাজ এ সেলসম্যান আপনার পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা আছে জব করার, বা আপনার বাংলাদেশে কি কোনো অভিজ্ঞতা আছে সেটা একটু আমাকে বলেন। স্যার, আমার সৌদি আরবে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু বাংলাদেশে আমার অভিজ্ঞতা। ওকে, তাহলে আপনার যেহেতু বাংলাদেশের অভিজ্ঞতা আছে, আপনার কেমন অভিজ্ঞতা আছে ওটা আমি একটু যাচাই করতে চাই। আপনি একটু আমার কাছে এসে এই সাইডে এসে বসেন। ওকে অভিষেক,
এই যে পেন, আপনি এই পেনটা আমাকে সেল করে দেন। জি স্যার, অবশ্যই। স্যার দেখেন, কলমটা কিন্তু একদম ভাবির মতোই সুন্দর এবং ভাবির মতোই soft। ধরো মিয়া, দুইটা কথাবার্তা বললেন, দুইটাই ভাও কথা। আমার বউ দেখতে অতটাও সুন্দর না। ফেসবুকে পরিচয় গেছিলাম একদিন দেখাতি, ওই এলাকার বলা মানে ধরে করতে বিয়ে দিয়েছে। পরে সেই বিয়ে শাদী করার পরে দেখতে অতটাও সুন্দর না, ওই ফেসবুকে বিভিন্ন ফিল্টার মিল্টার মারতো। অথচ আমার মনে হতো বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া। পরে আমার নিজের বউ নিজেরই পছন্দ হয় না, আমি দুঃখের কথা করে বলতেও পারি না, সবারও সুযোগ নাই, খুব ঝামেলার মধ্যে আছে। আর আপনি দ্বিতীয় কথাটা বলেছেন, আরো অত্যন্ত বেশি ভাব কথা বলেছেন। ওই আমার বউ অতটাও নন্দ করছে না। আর কি বলবো, আমি আসলে নিজের দুঃখের কথা বলাও যায় না, ব্যক্তিগত কথা। এই নিজের বাড়ি নিজেরই ভাড়াইতে মনে হয়, সারাদিন করে বাসায় যাই মনে হয় নিজেই নিজের বাসায় ভাড়াতে, আর সে মালিকেরা সারাদিন খাও খাও বিভিন্ন জয় ঝামেলা, এগুলো না খুব অশান্তির মধ্যে আছে। আর আপনি আরো আমার সেই অশান্তির মধ্যে আরো বেশি ভিড়াইলে দিয়েছেন। যাক রাব্বি সাহেব, মন মানসিকতা খারাপ করেন না, ওটা খালি আপনার একার সমস্যা না, ওটা সবারই সমস্যা, পারিবারিক সমস্যা। ও যাই হোক, ওসব বাদ দেন। আপনি আমার আরেকটা প্রশ্নের উত্তর দেন, আপনি ম্যারিড নাকি নন ম্যারিড সেটা বলেন। জি স্যার, আমিও ম্যারিড। আর ওই আমি আপনার কষ্টটা বুঝি। আমার শ্বশুর বাড়িও নড়াইলে। ওই নড়াইলে শ্বশুর বাড়ি, তাহলে তো একটা ভয়াবহ সমস্যা। নড়াইলের মেয়ে ছেলে তো সেই পরের প্রতি খুব এক্সট্রা কেয়ারিং দেখাতে যায়, সারাদিন খুব প্যারা দেয়। ওই আপনি বোর প্যারা নেবেন আর না আমাদের ওই অফিসের প্যারা আপনি নেবেন না। যাই হোক, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমরা আপনাদের সিলেক্ট করতে পারতেছি না, আপনি আসেন। Dime si tú sola en la cama te... আচ্ছা, এই নেক্সট কে আসেন, আসেন। স্যার আসবো? হ্যাঁ, আপনি আসেন, আইসে এই সাইডে বসবেন। আপনার নাম কি এবং আপনার বাসা কোন ডিস্ট্রিক্টে? স্যার আমার নাম ইয়ামিন সরকার, আমার বাসা নড়াই। আমি তো একটা জিনিস বুঝলাম না, জুবাইলে সব কি নড়াইলের মানুষ নাকি? আচ্ছা যাই হোক, আমরা মূল প্রশ্ন পর্বে আসি। ওকে ইয়ামিন সাহেব, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি তো সেলসম্যানের জব ইন্টারভিউ দিতে আসছেন, তো আপনার কি সৌদি আরবে এই জব করার কোনো অভিজ্ঞতা আছে, বা আপনার কি বাংলাদেশের কোনো অভিজ্ঞতা আছে কিনা? না স্যার, আমার সেলসম্যানি করার বাংলাদেশে কোনো অভিজ্ঞতা নাই, সৌদি আরবে কোনো অভিজ্ঞতা। ইয়ামিন সাহেব, তাহলে আপনি কিসের ভিত্তিতে ইন্টারভিউ দিতে আইছেন, আপনার যখন অভিজ্ঞতাই নাই? স্যার আমার 100% আত্মবিশ্বাস আছে যে আমি যদি কোনো প্রোডাক্ট সেল করতে যাই, ওই প্রোডাক্ট না সেল করে আসি না। ওকে ইয়ামিন সাহেব, আপনি আমাকে আর একটা কথা বলেন, আপনি কি ম্যারিড নাকি নন ম্যারিড? না স্যার, আসলে আমি আনম্যারিড। গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড তো নিশ্চয়ই আপনার আছে? না স্যার, আমার গার্লফ্রেন্ডও নেই। যাক, তাহলে তো ভালোই, আপনি মনোযোগ সহকারে কাজ করতে পারবেন যদি ইন্টারভিউতে পাস করতে পারেন। যাক রাব্বি সাহেব, আপনার বৈবাহিক নিয়ে জীবন নিয়ে এত প্রশ্ন কেন? আপনি নিজেও অশান্তিতে আছেন বলে কি অন্য কেউ একই মনে করেননি? এটা ওরকম না, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা আছে, বৈবাহিক জীবনে যদি কারো কোনো অসুবিধা না থাকে, বউর প্যারা যদি না থাকে, তাহলে সে মনোযোগ দিয়ে কাজ করতে পারবে। এটা আসলে কোম্পানির সাথে আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট না। ওকে ইয়ামিন সাহেব, আপনি যেহেতু এত আত্মবিশ্বাসী যে আপনি প্রোডাক্ট সেল করতে গেলে আপনি আর ফেরতই আসবেন না, ওকে আপনি আমাকে অ্যাজ এ ডেমো এই পেনটা আপনি আমাকে সেল করে দেখান। अभी मजा आएगा ना भिड़ो। এই কলম কিন্তু প্রত্যেকটা অফিসের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই কলম ছাড়া কোনো অফিস চলে না। স্যার আপনি যদি বুদ্ধিমান এবং সচেতন লোক হন তাহলে এই কলমটা নেবেন, আর যদি বুদ্ধিমান সচেতন লোক না হন, বোকা টাইপের হন, তাহলে এই কলমটা নেবেন না। স্যার এখন কি আপনারা এই কলমটা নেবেন কি নেবেন না? না না না, কি বলেন, আমি তো অবশ্যই নেবে। এখন ভাই কি বলেন? না 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 রাব্বি সাহেব, কলমটা তো আমারও লাগবে, আমি তো কিনবো। স্যার শর্ত মোতাবেক আমি কিন্তু কলম আপনাদের কাছেই সেল করছি, এখন কি আমার চাকরিটা হবে কি হবে না? যাক ইয়ামিন সাহেব, রাব্বি সাহেবের কিছু বলা লাগবে না, আমি বলে দিলাম আপনার চাকরি কনফার্ম। না, আপনার চাকরি কনফার্ম, আমি আপনার প্রতি খুবই ইমপ্রেস। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह।